প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের আবারও অনলাইন ক্লাস সিএস পাইলট মডেল মাধ্যমিক বিদ্যালয় থেকে তোমাদের আমি শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি। আমি বিগত ক্লাসে আমরা রাইট ফর্ম অফ ভার্বস নিয়ে আলোচনা করেছিলাম এবং বাকি যে রুলগুলো ছিল আমরা ধারাবাহিকভাবে আজকে বাকি রুলগুলো নিয়ে আমি আলোচনা করব। আমরা আগে যে রুলগুলো আলোচনা করেছিলাম যে সর্বশেষ রুলটি, সেটা তোমাদের মনে আছে কি না আমি একটু তোমাদের সবাই একটু মনোযোগ সহকারে শুনবে। যে বলেছিলাম জাস্ট নাও, অলরেডি, এভার, লেটলি যদি থাকে, রিসেন্টলি যদি থাকে কোনো সিম্পল সেন্টেন্সের মধ্যে, তাহলে সেই সেন্টেন্সটিকে প্রেজেন্ট পারফেক্ট করতে হবে। কি বলেছিলাম? জাস্ট নাও, অলরেডি, এভার, লেটলি, রিসেন্টলি যদি থাকে তাহলে কি করব আমরা? সেটাকে প্রেজেন্ট পারফেক্ট করব। তো এটি ছিল আমরা বিগত ক্লাসে আলোচনা করেছিলাম। আজকে আমরা কোনো সেন্টেন্সের মধ্যে, অর্থাৎ সিম্পল সেন্টেন্সের শেষে যদি আমরা লাস্ট নাইট, ইয়েস্টারডে, লং অ্যাগো, আবার একটু খেয়াল করো, লাস্ট নাইট, ইয়েস্টারডে, লং অ্যাগো, অর্থাৎ অতীত নির্দেশক, পাস্টকে বোঝাবে এরকম যদি কোনো শব্দ থেকে থাকে, শব্দগুলো একটু তুমি খেয়াল করো তোমরা। লাস্ট নাইট, ইয়েস্টারডে, লং অ্যাগো, তাহলে সেই সেন্টেন্সটিকে আমরা পাস্ট ইনডেফিনিট ফর্ম করব। কি করব? পাস্ট ইনডেফিনিট ফর্ম করব। যেমন হি লিভস হোম লাস্ট নাইট। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা একটু দেখো, হি লিভস হোম লাস্ট নাইট। এখন এটা একটি সিম্পল সেন্টেন্স এবং এই সেন্টেন্সের শেষে আমাদের লাস্ট নাইট এই কথাটা দিয়েছে, মানে গত রাতে। তাহলে গত রাতে, তাহলে আমরা এটাকে কি করব? পাস্ট ফর্ম করব। পাস্ট ইনডেফিনিট ফর্ম, অতীত নির্দেশক এই সেন্টেন্সটি, সিম্পল সেন্টেন্সটি। তাহলে লিভের পাস্ট ফর্ম কি? লেফট। তাহলে আমরা সঠিক করে এই সেন্টেন্সটি যদি আমরা রাইট ফর্ম অফ ভার্বস যদি আমি করি, তাহলে লিখব কি? হি লেফট হোম লাস্ট নাইট। হি লেফট হোম লাস্ট নাইট। ওকে, এরকম আবারও একটু সেন্টেন্স তুমি দেখো, একটু মনে রাখতে হবে, কোনো সিম্পল সেন্টেন্সের শেষে লাস্ট নাইট, ইয়েস্টারডে যদি থাকে, লং অ্যাগো যদি থাকে, তাহলে পাস্ট ইনডেফিনিট ফর্ম করব। যেমন আরেকটা সেন্টেন্স লিখব, আই কাম হোম ইয়েস্টারডে। তাহলে আমরা একটা জিনিস খেয়াল করি, এটা একটি সিম্পল সেন্টেন্স এবং এই সেন্টেন্সের শেষে আমাদের কি দিয়ে দিয়েছে? ইয়েস্টারডে, মানে গতকাল। তাহলে অবশ্যই আমাকে এটাকে কি করতে হবে? পাস্ট ইনডেফিনিট ফর্ম করতে হবে। তাহলে কামের পাস্ট ইনডেফিনিট ফর্ম কি হবে? কেম। তাহলে আই কেম হোম ইয়েস্টারডে। ইয়েস্টারডে। আর একটা সেন্টেন্স তোমরা একটু খাতা কলম নাও সবাই। আই সি ইউ, মনে করো, আই সি ইউ লং অ্যাগো। আই সি ইউ লং অ্যাগো। তাহলে এটাকে আমি কি করব? লং অ্যাগো আছে, তাহলে ইয়েস্টারডে, লাস্ট নাইট, লং অ্যাগো। তাহলে এটাকে অবশ্যই আমাকে পাস্ট ইনডেফিনিট ফর্ম করতে হবে। আই সি ইউ লং অ্যাগো কি হবে? আই সির পাস্ট ফর্ম কি? স ইউ লং অ্যাগো। ওকে, এখন একটা জিনিস আমাকে, এটা সিম্পল সেন্টেন্স এবং অ্যাসার্টিভ ফর্মে আছে, সিম্পল এবং অ্যাসার্টিভ ফর্ম। এখন এটাকে অ্যাসার্টিভ ফর্মে থাকলে আমি সিম্পল পাস্ট করব, সিম্পল পাস্ট। আর যদি আমার এই শব্দগুলোর শেষে নোট অফ ইন্টারোগেশন, অর্থাৎ প্রশ্নবোধক চিহ্ন যদি থাকে, তাহলে অবশ্যই আমাকে এটাকে কি করতে হবে? আমাকে প্রশ্নবোধক আকারে আমাকে করতে হবে, ইন্টারোগেটিভ সেন্টেন্স যে করতে হবে। যেমন যদি এটা থাকে, হি লিভস হোম লাস্ট নাইট। এখন লাস্ট নাইটের শেষে আমি সেন্টেন্সটি আবারও লিখতেছি, তোমরা একটু সবাই
খাতা কলম নাও। এই এই কয়টাকেই আমি আবার ইন্টিগ্রেটিভ ফর্মটাও একটু বোঝানোর চেষ্টা করছি, তোমরা সবাই একটু মনোযোগ সহকারে খেয়াল করবে। যদি সিম্পল সেন্টেন্সের শেষে লাস্ট নাইট, ইয়েস্টারডে, লং অ্যাগো থাকে এবং নোট অফ ইন্টারোগেশন থাকে, তাহলে অবশ্যই আমাকে পাস্ট ইনডেফিনিট ফর্মে আমাকে করতে হবে। তাহলে এটাকে আমি পাস্ট ইনডেফিনিট ফর্মে অক্সিলারি ভার্বের সাহায্যে নেব। ডিড হি লিভ হোম লাস্ট নাইট। তাহলে আমরা এখানে অক্সিলারি ভার্ব নিলাম। ডিড কেন নিলাম? এখানে প্রশ্নটা হচ্ছে যেহেতু আমাকে লাস্ট নাইট আমাকে বোঝাচ্ছে, প্রিভিয়াস নাইট, লাস্ট নাইট, তাহলে এটা পাস্ট ইনডেফিনিট ফর্ম করব। তো এখন আমরা আরেকটা সেন্টেন্স লিখবো। এখন দেখো একেবারে সোজা, হি কাম লিখলাম আমি, তাই না? হি কাম হোম ইয়েস্টারডে। এখন প্রশ্নবোধক চিহ্ন আমার আছে ইয়েস্টারডে, তাহলে এটাকে অবশ্যই নোট অফ ইন্টারোগেশন অর্থাৎ প্রশ্নবোধক চিহ্ন থাকলে ইন্ট্রোগেটিভ ফর্মে করব। এবং রাইট ফর্ম অফ ভার্বটা আমি একটা সেন্টেন্স দিয়ে দেখো ইন্ট্রোগেটিভ ফর্মটাও করতে পারতেছি, আমরা রাইট ফর্ম অফ ভার্বের সিম্পল ফর্মটা সিম্পল পাস্টও করতেছি। যেমন তাহলে আমি কি আনবো? যেহেতু ইয়েস্টারডে আমাকে করে আসছে, তাহলে অবশ্যই আমাকে পাস্ট ফর্ম ধরে নিতে হবে। পাস্ট ফর্ম ধরে নিলে ভার্বটা, অক্সিলারি ভার্বটা ডিড আসবে। তাহলে কি হবে? ডিড হি কাম হোম ইয়েস্টারডে। এখন একটা জিনিস খেয়াল করো, এখানে কিন্তু কামই থেকে যাচ্ছে। কারণ কি? এখানে পাস্ট ফর্ম, কিন্তু কামটা প্রিন্সিপাল ভার্বটা আমি অবশ্যই প্রেজেন্ট ফর্ম রাখবো, যেহেতু আমি অক্সিলারি ভার্বটা পাস্ট ফর্ম নিয়েছি। ক্লিয়ার? এবারে আরো একটা সেন্টেন্স আমরা লিখবো, দেখো আরো ইজি হয়ে যাবে। ওই যে সেন্টেন্সগুলো লিখেছিলাম সেটাই দেখো। আই সি ইউ লং অ্যাগো, প্রশ্নবোধক চিহ্ন, আই সি ইউ লং অ্যাগো। তাহলে লং অ্যাগো আছে, তা অবশ্যই তাহলে আমরা এটাকে পাস্ট ইনডেফিনিট ফর্ম করব। এবং ইন্ট্রোগেটিভ, তাহলে এখানেও আমরা অক্সিলারি ভার্বের সাহায্য নেব। ডিডের সাহায্য নেব। ডিড আই সি ইউ লং অ্যাগো। তাহলে আমরা সিম্পল সেন্টেন্সের রাইট ফর্ম অফ ভার্বটা আমরা ইন্ট্রোগেটিভ ফর্মে যদি থাকে তাহলে ইন্ট্রোগেটিভ ফর্মে করব অক্সিলারি ভার্বের সাহায্য নিয়ে। যদি অ্যাসার্টিভ ফর্মে থাকে তাহলে আমি অ্যাসার্টিভ ফর্ম করব। ক্লিয়ার? আচ্ছা, এবারে আমি আরেকটা সুন্দর একটা নিয়মে চলে যাচ্ছি, সেটা একটু তোমরা সবাই একটু খেয়াল করতে হবে। যেহেতু আমাদের গ্রামাটিক্যাল রুল যদি আমরা সুন্দরভাবে না জানি, না বুঝি, তাহলে কিন্তু আমি করতে পারবো না। তো এখানে একটা জিনিস খেয়াল করতে হবে যে কোনো সেন্টেন্স যদি কমপ্লেক্স আকারে থাকতে পারে, একটু আগে আমরা কিন্তু সিম্পল আকারে আমরা দেখেছি, এবং কমপ্লেক্স আকারে আমরা যদি করতে যাই তাহলে কমপ্লেক্স সেন্টেন্সে একটি সাবজেক্ট তো থাকবেই, একটি প্রিন্সিপাল ক্লজ থাকবে, একটি সাবঅর্ডিনেট ক্লজ থাকবে, তাই না? কমপ্লেক্স সেন্টেন্সে কি থাকবে? একটি প্রিন্সিপাল ক্লজ এবং একটি সাবঅর্ডিনেট ক্লজের থাকবে এবং অর্থপূর্ণ কনজাংশন দ্বারা যুক্ত থাকবে। ঠিক কমপ্লেক্স সেন্টেন্সের মতোই আমরা একটি সেন্টেন্সের মধ্যে যদি আমরা এই শব্দগুলো পাই, তোমরা একটু খেয়াল করো। নো সুনার হ্যাড, নো সুনার হ্যাড ডট ডট, মনে করো আরো শব্দ আছে, ডট ডটের পরে দেন আছে, তারপরে কি আছে? হ্যাড আছে, হোয়েন আছে, হার্ডলি আছে। নো সুনার হ্যাড, তারপরে দেন, হোয়েন, হার্ডলি, স্টার্ডলি ইত্যাদি যদি থাকে, বা আরো কোনো শব্দ থাকতে পারে, তাহলে অবশ্যই আমরা কি করব? এটাকে নো সুনার হ্যাডের পরের ভার্বটা কোন ফর্ম করব? নো সুনার, আমরা জানি হ্যাভ, হ্যাজ, হ্যাড থাকলে ভার্বটা হবে পাস্ট পার্টিসিপল ফর্ম। ভার্বটা কি হবে? পাস্ট পার্টিসিপল ফর্ম। তবে নো সুনার হ্যাডের পরে যে ভার্বটি থাকবে পাস্ট পার্টিসিপল ফর্ম, এবং পরবর্তী যে ভার্বটি থাকবে সেটা হচ্ছে পাস্ট ফর্ম করব। পরবর্তী ভার্বটিকে কি করব? পাস্ট ফর্ম অর্থাৎ পাস্ট ইনডেফিনিট ফর্ম করব। আবারও খেয়াল করো, আবারও আমি বলছি, নো সুনার হ্যাড দিয়ে যদি কোনো সেন্টেন্স শুরু থাকে,
নো সুনার হ্যাড এর পরের ভার্বটি হবে পাস্ট পার্টিসিপল ফর্ম, দেন বা আদার্স কোনো সেন্টেন্স যদি এখানে থাকে তাহলে আমি সেটা কি করব কি পাস্ট ইনডেফিনিট ফর্ম। একটা সেন্টেন্স আমি লিখতেছি, লিখলে তোমরা খাতা কলম নাও, একেবারে সোজা। যেমন দেখো, নো সুনার, নো সুনার, নো সুনার হ্যাড হি, ব্র্যাকেটে ধরো আছে সি, সি দা পুলিশ, POLICE, no sooner had he see the police then he, ব্র্যাকেটে আছে run, run away, run away। তাহলে দেখো এই যে দেন আছে, নো সুনার হ্যাড আছে, তাহলে আমি এটাকে অবশ্যই আমাকে কি করতে হবে, হেডের পরের যে ভার্বটি আছে, হেডের পরের ভার্বটি আছে কি সি, তাহলে এটার পাস্ট পার্টিসিপল ফর্ম হবে সিন। আর দেনের পরে সাবজেক্ট আছে হি এবং ভার্ব আছে রান, রানের পাস্ট ফর্ম কি হবে, আমরা লিখব রানের পাস্ট ফর্ম লিখব কি, রানের পাস্ট ফর্ম লিখব র্যান, RAN র্যান। তাহলে সেন্টেন্সটা আমি কারেকশন করি, দেখো কি হয়ে যাচ্ছে, খাতা কলম নাও তোমরা একটু লিখে নাও। নো সুনার, SOONAR, নো সুনার হ্যাড হি, সির পাস্ট পার্টিসিপল ফর্ম সিন, সিন দা পুলিশ দেন হি ran away। তাহলে আমরা নো সুনার হ্যাড থাকলে পাস্ট পার্টিসিপল করব ভার্বটি, দেন থাকলে পরের দেনের পরের ভার্বটিকে কি করব, পাস্ট ইনডেফিনিট ফর্ম করব। ওকে, তো আমরা এরপরে আরেকটি রুলে আমি চলে যাচ্ছি। দেখো, আমরা কোন সেন্টেন্সের মধ্যে আবারও আরেকটি রুল, দেখো সুন্দর রুল, এই রুলগুলো কিন্তু আমাদের খুবই জানা দরকার এবং খুবই গুরুত্বপূর্ণ। কোন সেন্টেন্সে যদি আমরা শুরুতে সিন্স থাকে বা মাঝে সিন্স থাকে, প্রথম অংশে যদি সিন্স থাকে, সিন্সের প্রথম অংশ যদি প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স হয়, মনে করো সিন্সটা মাঝে আছে, মাঝে আছে সিন্সের প্রথম অংশটি কি আছে, সিন্স। আমরা একটু খেয়াল করি, সবাই একটু খেয়াল করি, SINCE, সিন্স, সিন্সের একটি ক্লজ, একটি ক্লজ অথবা একটি সেন্টেন্স আছে। এখন আমরা এখানে কি করতে পারি, আমরা এখানে কি করব, সেন্সের প্রথম অংশটি যদি প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স হয়, কি বললাম, সেন্সের প্রথম অংশটা যদি প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স হয় তাহলে পরেরটা কি করব, পাস্ট ইনডেফিনিট। আবার সেন্সের প্রথম ক্লজটি যদি প্রেজেন্ট পারফেক্ট হয় তার পরেরটা করব পাস্ট টেন্স, অর্থাৎ পাস্ট ইনডেফিনিট ফর্ম করব। আবারও খেয়াল করো আমি কি বলি, সিন্সের প্রথম ক্লজটি যদি প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স হয় পরেরটা হবে পাস্ট ইনডেফিনিট। সিন্সের প্রথম ক্লজটি যদি আমরা প্রেজেন্ট পারফেক্ট হয়, পারফেক্ট হলো তার পরেরটাকে কিন্তু আমি পাস্ট ইনডেফিনিট করব। যেমন আমি একটি সেন্টেন্স লিখতেছি, ইট ইজ মেনি ইয়ার্স সিন্স, it is many years, SINCE, since I come to DHAKA, come to ঢাকা। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা খেয়াল করো, ইট ইজ মেনি ইয়ার্স, এই একটি সেন্টেন্স, মাঝে সিন্স আছে, তাহলে এটা আছে কি, প্রথম ক্লজটি আছে ইট ইজ মেনি ইয়ার্স, কোন টেন্স আছে, প্রেজেন্ট ইনডেফিনিট, তাহলে পরেরটাকে আমি কি করব, পাস্ট ইনডেফিনিট। তাহলে আমি এটা কারেকশন করে লিখলে কি হবে, ইট ইজ মেনি ইয়ার্স সিন্স I came to Dhaka. Came to Dhaka. It is many years since I came to Dhaka. Come এর past form হলো came.
তাহলে আমরা একটা সুন্দর একটা জিনিস শিখলাম যে সিন্স যদি মাঝে থাকে, সিন্সের প্রথম ক্লজটি যদি প্রেজেন্ট ইনডেফিনিট অর প্রেজেন্ট পারফেক্ট হয়, তাহলে পরবর্তী ক্লজটিকে বা পরবর্তী সেন্টেন্সটিকে আমি পাস্ট ইনডেফিনিট ফর্ম করব। 16 মিনিট পাস্ট ইনডেফিনিট ফর্ম করব। ওকে, থ্যাংক ইউ। তাহলে আমাদের আবার পরবর্তী ক্লাসে আমরা এরপরে ধারাবাহিকভাবে যে রুলগুলো আমাদের রয়েছে, তোমরা জানো যে এটা অবশ্যই আমাকে উইথ ক্লুজ উইদাউট ক্লুজ আমাকে করতে গেলে অবশ্যই এই রুলগুলো ফলো করতে হবে। আমি যে ব্র্যাকেটের যে ভাগগুলো দিয়ে দিছি, এই ভাগগুলো হয়তো বক্সে থাকবে, তোমাদের বক্সের মধ্য থেকে ভাগগুলো এনে সঠিকভাবে সেই ভাগগুলো তোমাকে শূন্যস্থান পূরণ করতে হবে, অর্থাৎ ফিল ইন দ্য গ্যাপস যেটা আছে উইথ ক্লুজ উইদাউট ক্লুজ। তো আমি প্রত্যেকটা জায়গায় কিন্তু আমরা গ্রামার করতে গেলে, আমরা ইংরেজি পড়তে গেলে এই রুলগুলো না জানলে আমি ভালোভাবে আমরা সুন্দরভাবে শিখতে পারবো না। ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ, সবাইকে অসংখ্য ধন্যবাদ।